হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো সজনে ফুলের রেসিপি। এই সজনে ফুলের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই সজনে ফুল খাওয়া এই সময় খুব ভালো, খুব উপকারী জিনিস। দেখো বন্ধুরা, সজনে ফুলটা ভালো করে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সজনে ফুলটা একদম ফ্রেশ, একদম টাটকা ফুল বন্ধুরা। দেখো বন্ধুরা, ফুলটা কত সুন্দর দেখতে লাগছে। আর এই রেসিপিটা বানাতে আমার কী কী উপকরণ লাগছে আর রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। এখানে দেখো 100 গ্রামের মতো পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, আর একটা ছোটো সাইজ আলু নিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ বেগুন নিয়ে নিয়েছি, আর 5টা 6টার মতো সিম নিয়ে নিয়েছি। দেখো প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি, আর বেগুনটা আমি ছোটো ছোটো করে কাটবো। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে থাকো। দেখো বেগুনগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে আমি দেখো একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার দেখো আমি সিমগুলো কেটে নেব। তাই সিমগুলো প্রথমে দু সাইডে সিলগুলো আমি ফেলে আর এই দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি কাটছি বন্ধুরা। দেখো সিমগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। সব সবজি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। খেতে খুবই ভালো হয়, গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, খুব ভালো লাগে খেতে। এইভাবে সব সিম কটা আমি কেটে নেব বন্ধুরা। দেখো সব সিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কলি কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়ে জলে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে এবার ছোটো ছোটো করে কাটবো। এইভাবে পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো করে কেটে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো পেঁয়াজ কলিগুলো এইভাবে আমি কেটে নিলাম। এবার দেখো আমি আলুটা কেটে নেব, তাই আলুটা একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম। দেখো এবারে আলুটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, দেখার শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। দেখো আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব, যেমন পোস্ত আলু ভাজা করে সেইভাবে ছোটো ছোটো করে আমি আলুগুলো কেটে নিলাম। দেখো আলুটা ধুয়ে পরিষ্কার করে আমি থালার মধ্যে তুলে নিলাম। দেখো সব সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সিম, বেগুন, পেঁয়াজ কলি, আলু সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ফুল তো কাটার কোনো ব্যাপার নেই, ফুলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমরা তো আগেই দেখতে পেলে। এখানে দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্ট হয়। দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো হয় রেসিপিটা। বন্ধুরা তোমরা যদি সজনে ফুলের এইরকম রেসিপি না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষে খুব উপকারী জিনিস। দেখো বেগুনটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই আমি নামিয়ে নেব। দেখো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো এইভাবে বেগুনটা ভালো করে ভেজে তুলে রাখলে এই রেসিপিটাতে খেতে দুর্দান্ত লাগে। দেখো বেগুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনটা দেখো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখো সব বেগুন ভাজা আমি তুলে নিয়েছি। আর দেখো এবার কড়াইতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা একটা সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা তোমরা এই রেসিপিটা আলু ছাড়াও করতে পারো, আলু দিলেও খেতে খুব ভালো লাগে আর আলু ছাড়াও খেতে খুব ভালো লাগে। আমি এই রেসিপিটা আলু দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো কেটে রাখা সিমগুলো আমি দিয়ে দিলাম। সিমগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব। দেখো সিমগুলো আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো সিমগুলো আলুর সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দেব। দেখো আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো সব পেঁয়াজ কলি আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলি, শিম আর আলু ভালো করে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এই রেসিপিটা বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে থাকো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি আর থাকবো। দেখো পেঁয়াজ কলি, আলু আর শিম মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। আরেকটা কথা বন্ধুরা, সবাই সবার পাশে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো, তবে সবাই এগিয়ে যেতে পারবে। কেউ কিন্তু একা একা এগিয়ে যেতে পারবে না। দেখো আরেকটু তেল দিয়ে দিলাম আমি।
তেল দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি ফুলগুলো দিয়ে দেব। দেখো ধুয়ে রাখা সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম। আর সজনে ফুলগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ গাছের টাটকা ফুল। এবার সজনে ফুলটা ভালো করে সব সবজির সাথে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, তোমরা অনেকে আছো শুধু কমেন্ট করো, লাইক করো না, তাদেরকে বলছি তারা বন্ধুরা তোমরা প্লিজ লাইকটাও করো। লাইক কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই, আর লাইক কমেন্ট পেলে আমার ভিডিও করতেও ভালো লাগে। দেখো ফুলটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ফুলটা কতটা পরিমাণে কমে গেছে, আর একটু ভাজা হলে আরও কমে যাবে। দেখো এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। সবজি ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই সজনে ফুলের পরিমাণ মতো নুনটা দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা তোমরাও ঝটপট বানিয়ে নাও। দেখো সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে আলু ভাজার সময় বেগুনটা অ্যাড করতে পারো। বেগুনটা আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম, কারণ বেগুন বেশি গলে গেলে রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না, তাই আমি বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম। আর ফুলটা ভাজা হব টাইমে আমি এই বেগুন ভাজাটা অ্যাড করেছি। আর দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। দেখো সজনে ফুলের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রেসিপিটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সজনে ফুলের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।